হ্যালো এভরিওয়ান। চলো আজ তোমাদের আমার সাথে নিয়ে যাব এক রাজকীয় বিয়েবাড়িতে। না অনেক দূরে কোথাও নয়, এটা আমাদেরই বাড়ির একদমই পাশে এক দিদির বিয়ে। বিয়ে উপলক্ষেই বাড়িটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল এবং বাইরে বসেছিল খুব সুন্দর নহবত, মানে সেই পুরনো স্টাইলে আর কি। আর বাইরের যে গেটটা সেটা ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল। একটা আগেই বললাম একটা রাজকীয় ব্যাপার, মানে রাজকীয় ফিল দিচ্ছিল। আর ভেতরের যে ডেকোরেশনগুলো ছিল সেটাও অসাধারণ ছিল। এন্ট্রান্স গেটের একদম পরেই ছিল ওই দিদির বসার জায়গা, মানে ব্রাইড বসার জায়গা। আর আমরা সেখানে আগে চলে গেছিলাম, গিফট টিফট দেওয়া কমপ্লিট করে আমরা সোজা চলে গিয়েছিলাম স্টার্টার কাউন্টারের দিকে। আর ওখানে তো একবারে মিলন মেলা টাইপ ভিড় হয়ে গিয়েছিলো, মানে আমার তো ওরকমই লাগছিল। স্টার্টারেই অনেক কিছু আইটেম ছিল শুনলাম, এবং গিয়ে দেখি সেটাই তাই। আর স্টার্টার নেওয়ার আগে একটা অনেস্ট রিভিউ আমি নিয়ে নিয়েছিলাম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এইখানটা রিভিউটা আমি নিয়ে নিয়েছিলাম এর থেকেই। স্টার্টার কাউন্টারে প্রথমেই ছিল কফি, তারপর ছিল ফিশ বল, বেবি কর্ন, ওদিকে মোমো, এরপর সব শেষে ফুচকা। তো যাই হোক, এর মাঝ থেকে প্রথমে মোমোটাই নিয়েছিলাম, আর ওটাই বেশ খেতে সুন্দরও ছিল, ভেজ মোমো ছিল। এরপরে চলে গেছিলাম আমরা বাইরে একটু বর দেখতে, বর বিয়ের আসনে বসেও গেছিলো। তা দেখা কমপ্লিট করে আবার আমরা চলে এসেছিলাম স্টার্টার কাউন্টারের দিকে, কারণ একবারে তো সব কিছু স্টার্টার টেস্ট করে দেখা সম্ভব নয়। ওই জন্য একবারে সব কিছু না টেস্ট করে ভারে ভারে মাঝে মাঝে গিয়ে টেস্ট করেছিলাম। তো যাই হোক, তো এই ছিল এই দিদি আর দাদারই বিয়ে ছিল সেদিনকে। ওখানে আমরা সকলে মিলেই চলে গেছিলাম, মানে আমাদের পাড়া থেকে প্রায় সকলেই। আগের মানে প্রথম দিকের ক্লিপগুলোতে তোমরা খেয়াল করলে দেখতে পাবে। তো সবাই আমরা একসঙ্গে গেছিলাম। আমার ভাইয়েরও যাওয়ার কথা ছিল, যেহেতু ভাই বাড়ি ছিল না, ওই জন্য ভাইয়েরা যাওয়া হয়ে ওঠেনি শেষ পর্যন্ত। তো যাই হোক, স্টার্টার খাওয়া কমপ্লিট করে আমরা বিয়ে দেখতে একটু দাঁড়িয়ে গেছিলাম, এবং সব কিছুর মাঝে এই মুহূর্তটা ছিল একদম অবিস্মরণীয়। তো এইসব কমপ্লিট করে আমরা চলে গেছিলাম সোজা মেন কোর্সের দিকে, এবং মেন কোর্সেই ছিল অনেক কিছু আইটেম, মানে আমরা ওই মেনু কার্ডটা দেখেই বুঝতে পেরেছিলাম। ফার্স্ট মেনু কার্ডের একটা তাই ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। মেনু কার্ডটাও খুব সুন্দর একটা থিমের ওপর করা হয়েছে এখানে। তো প্রথমেই পাতা গ্লাস নয়, পাতা দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছিল মিনারেল ওয়াটারের একটা বোতল, অতঃপর দিয়েছিল লবণ এবং লেবু, তারপরে পনির মুনিয়া, সাথে স্যালাড এবং গ্রিন সস তো থাকবেই। এরপরেই গরম গরম সাদা ভাত, সঙ্গে ভেজ ডাল, আর ঝুরি ঝুরি আলু ভাজা, যেটা বাঙালির একটা ইমোশন হিসেবে কাজ করে। এরপরে ছিল ভেটকি পাতুরি আর পনির পাতুরি, যে যেটা প্রেফার করবে আর কি। তারপরে ছিল গন্ধরাজ কাতলা আর পনির রোস্ট, এখানেও যে যেটা প্রেফার করবে। পরে ফ্রাইড রাইস, সঙ্গে মটন কষা, চিকেন কষা, আর মাছ আর পনির, এই চারটে অপশনের মধ্যে যে যেটা খাবে আর কি। এরপরে আলু বখরা চাটনি, সাথে পাঁপড় তো থাকবেই, চাটনির কম্বো যেটা। তো এরপরে গুড়ের রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম এবং হজমোলা দিয়ে আমাদের বিয়েবাড়ির ডিনারটা সেদিনকে ওরমভাবেই কমপ্লিট হয়েছিল। আর দেরি না করে